আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন কমেন্ট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কিনা। এর জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে জানাবেন, যেন সহজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ সম্ভব হয়। সুপ্রিয় দর্শক, সবার প্রথমেই বলে রাখি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখতে পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা অনেক বড় সৌভাগ্যের বিষয়। নবী প্রেমিকদের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি হতে পারে না। কেননা যে চোখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সঙ্গে দেখবেন, সে ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সাহাবী তাইবী সহ অনেক বুজুর্গণের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে। তার আগে আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে আমার উপর মিথ্যাচার করলো সে দোজকের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী হাদিস নম্বর 110। অন্য বর্ণনায় এসেছে, যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো, আর শয়তান আমার রূপ ধরতে পারে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 2266। এখন প্রশ্ন হলো, কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন? মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসেন, সবকিছুতে প্রিয়কে অনুকরণ করেন, সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকেন, কেবল তিনিই তাকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করতে পারেন। সে হিসাবে পূর্ণ পালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন। বেঈমানদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করলে সেটা বরাবরই মিথ্যা দাবি। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদী, সাদউদ্দিন তাফতাজানি, হযরত শাহ অলিউল্লাহ দেহলভী, আব্দুল আজিজ, শায়খ জাকারিয়া সহ যুগে যুগে অসংখ্য নবী প্রেমিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। বর্ণিত আছে, ইমাম মালিক রহমাতুল্লাহি অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। দর্শক, এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে কি করণীয়? সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। বেশি পরিমাণে দুরূদ পাঠ করতে হবে। তবেই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। সামায়েলে তিরমিজির বর্ণনায় তার আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুটাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপর পশম বিশিষ্ট, অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, মাথা ও অস্থিবন্দিনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষু গোলক ডাগর ডাগর, পাপড়ি লম্বাটে, চোখের মণি কুচকুচে কালো, ভ্রুযুগল অমিলিত প্রশস্ত ঘন, ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের সময় ফুলে যেত, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি। এক কথায় তার অপূর্ব রূপমাধুর্য বর্ণনাতীত। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে একথা বলতে বাধ্য হতো, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তবে সে যেন দুঃখিত না হয়, বরং তাদের খুশি হওয়া উচিত যে এই কারণে তার জীবনকালে সে একবার প্রিয় নবীকে দেখতে পেরেছে। এখন প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অবস্থায় স্বপ্নে দেখার তাৎপর্য কি? বিভিন্ন পরিস্থিতিতে মানুষ প্রিয় নবীকে স্বপ্নে দেখে থাকেন। এসব স্বপ্নে রয়েছে আবার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও ইঙ্গিত, যা মানুষকে সাবধান করে তোলে। কোনো ব্যক্তি প্রিয় নবীকে এ অবস্থার উপর স্বপ্নে দেখেছে যে প্রিয় নবী সে ব্যক্তির উপর নখশ কিংবা খুশি নন, তবে এ স্বপ্নের মর্মার্থই বা কি হতে পারে?
এই মর্মার্থ হল আল্লাহর কোনো প্রিয় বান্দা ইসলামের পরিপূর্ণতার পর ইসলামের কথা বা কাজে এমন কিছু করেছেন যা সঠিক পন্থা নয় বরং বিদায়াত, যে কারণে আল্লাহর সে প্রিয় বান্দার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোগাক্রান্ত অবস্থায় দেখার মর্মার্থ হল আল্লাহর সেই প্রিয় বান্দার ঈমান বা বিশ্বাস দুর্বল হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই হলো আজকের ভিডিও। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের মধ্যে সত্যিকারের নবী প্রেমিকদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আমিন।